সবাইকে অনেক 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 ভালোবাসি, শুনেছি। আমার জন্য অত্যন্ত আনন্দের এটা যে ইলিয়াসের এই তার যে বাংলা এডিশন, এটা আমরা উদ্বোধন করছি। আমি মনে করি আমি দীর্ঘদিন তার ভক্ত, এবং এছাড়া শুধু তাই নয়, এখানে কনক সারোয়ার বিনায়কদের আমি শুনেছি। আমরা সকলে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে যুক্ত বাংলাদেশের এই লড়াই সংগ্রামের মধ্যে। ফলে তাদের সাংবাদিকতার দিক থেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে বলে, অনুসন্ধানী প্রতিবেদন, একটা তথ্য নির্ভর যে প্রতিবেদন, এটা আমাদের খুবই দরকার একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য। এটা আমরা সকলে বলছি। আর একটু আগে খুব সুন্দর কথা বলেছেন, আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমি কিন্তু অনেকের কথা বলবো, আপনি আমার ক্ষমা করবেন, আমি ঢাকাতে মাতৃ কথা বলবো। প্রথমত এই গণঅভ্যুত্থান হওয়ার পরে আমাদের কিন্তু একটা গণঐক্য তৈরি হয়েছিল। এই গণঐক্যটা তৈরি হয়েছিল রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে থাকে। এই গণঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণঅভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে গণঅভ্যুত্থানের পর করে, সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় করে নির্বাচিত নয়। আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচন করবে। এটা তো বাংলাদেশ হতে পারে না, এই জন্য আমরা শহীদ হব। তাহলে আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আপনি যখন এই জাতীয় ঐক্যের কথা বলেন, আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করা। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক। ফলে জাতীয় ঐক্য কথা তো মুখে বললে হবে না, বা আজকে যদি আমরা খারাপ ভাষা যদি ইলিয়াস বলুক কি পিনাকি বলুক কথা বলে, ক্ষোভ থেকে এই কথাগুলো আসে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গণঐক্য দরকার। গণঐক্যটা কি হয়েছে? 5 তারিখে একটা গাঠনিক মুহূর্ত করে, যারা রাজনীতি পড়েন বা রাজনীতি সম্পর্কে জানেন, ইতিহাস বোঝেন, সে যে কোনো বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, এই সময়টাকে বলে গাঠনিক মুহূর্ত, কনস্টিটিউটিং মুভমেন্ট। এই গাঠনিক মুহূর্তের পরে একটা রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, নির্বাচনের কাজ শুরু হয়। নতুন রাষ্ট্র গঠনের কাজ শুরু হয় সরকার নির্বাচন আসতে পরে। আগে রাষ্ট্র বানান, তারপরে সরকার করে। কিন্তু আমাদের কি বলা হবে, না 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 3 মাসের মধ্যে নির্বাচন দেন, এরপরে 6 মাসের মধ্যে নির্বাচন দেন। এখন এটা গেছে যে ডিসেম্বরে আপনার নির্বাচন হবে। নির্বাচনের বিরুদ্ধে না, কিন্তু রাষ্ট্রটা, যে রাষ্ট্রটা বানাবার জন্য, নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এদেরকে এমনি সহজে নামা করে আমরা কিছুই পেলাম না। যে বিভিন্ন রকম সংস্কারের মেলাগুলো কমিটি বানাচ্ছে ডক্টর ইউনুসের, আমি সেই কমিটিগুলো যেসব দলীয় দিয়েছে এগুলো জনগণের কোনো কাজ রাখে। এটা কি, এটা করার জন্য আমরা একেবারে ঘটনা ভিত্তি দিয়ে গেছি। তো আমি বিনয়ের সঙ্গে যে কথাটা বলবো সেটাকে একটু আমরা ঠান্ডা মাথায় ভাবি। আমাদের গণঐক্য দরকার, আমাদের নতুন একটা গঠনতন্ত্র মানে একটা কনস্টিটিউশন দরকার। এবং যে কেন দরকার, কারণ 72-এ আমরা সংবিধান প্রণয়ন করতে পারি নাই। এই সংবিধান যারা লিখছে এরা পাকিস্তানের দ্বারা নির্বাচিত, ওই জায়গায় সংবিধান নির্বাচন করার জন্য তারা নির্বাচিত। ওই সংবিধান 50 বছর ধরে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে রাখা হয়েছে। এই রক্ত যে আমরা এই নতুন গঠনতন্ত্র চেয়েছি, নতুন কনস্টিটিউশন চেয়েছি, কিন্তু আমাদের প্রধান যে রাজনৈতিক দল, যাদের কাছ থেকে আমরা আশা করেছি তারা এই 50 বছরের ইতিহাস বুঝবেন, 71-এর লড়াই বুঝবেন, জিয়া রহমানের লড়াই বুঝবেন, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে দেবে। এখন আমি কিছু সতর্কবাণী করে শেষ করে যে সময় আমরা খুবই খারাপ সময় দিকে যাচ্ছি। 1 নম্বর খারাপ সময় হচ্ছে এই যে পুনর্বাসনে, ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় ঐক্যের নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে এখানে হাজির আছে।
এটা একটা বিরাট বিপদের জায়গা। 2 নম্বর বিপদের জায়গা হচ্ছে আমরা ভারত বিরোধী আগ্রাসন আমরা চাই না। আমরা অবশ্যই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চাই। প্রশ্ন আছে, একটা প্রশ্ন শুনতে করবে, তারপরে তার মানে কি আপনারা মার্কিন আগ্রাসন চান? যদি আপনি তা চান তাহলে আপনাকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি চীন যে অর্থনৈতিক আধিপত্য, সেখান থেকে আপনাকে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আমি প্রশ্ন করি আমাদের রাজনৈতিক দলকে অত্যন্ত সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আপনাদের কোনো ক্যাপাসিটি আছে এটা ঠেকাবার? আজকে যদি বড় রাজনৈতিক দল দিকে তাকায়, মন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন একটা লোক নেই। এটা কি আমরা এভাবে থাকবো? একটা দেশ এভাবে শোষিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলছে আমরা সমস্ত কিছু অতি চড়া দামে তাদের কাছ থেকে কিনতে হবে। শুধু তাই না, পচা জিনিস দিল, পচা গম দিল, ওটা আমদানি করতে পারে। এইসব চুক্তি হচ্ছে। আমাদের এই বিজনেস আমাদের দেশকে দিয়ে দেওয়া হচ্ছে, বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম এক্সপোর্ট প্রসেসিং জোনের নামে আমার দেশ কিন্তু চলে যাচ্ছে। এই আড়ালে ভারত আগ্রাসন বিরোধিতা করছে আমরা, কিন্তু মার্কিন যে সকল আন্তর্জাতিক চুক্তি, এই সকল চুক্তির মাধ্যমে দেশের জনগণকে আরো করে এই দেশটাকে আরো ধ্বংস করার যে সকল প্রক্রিয়া চলছে, আমরা তার বিরুদ্ধে মোটেও সচেতন। তবে আমি কথা বাড়াবো না, একটু আবার বলি বিনয়ের সঙ্গে, আমি জাতীয় ঐক্য চাই, আমি গণঐক্য চাই। কারণ গণঐক্যটা কি জিনিস দেখেছি চোখের সামনে। এটা দ্বারা শেখ হাসিনাকে আমি সরিয়েছি, আমি শেখ হাসিনা সরিয়ে একটা কি ওই যে পুরনো এক দফা এক দাবি, এর সাথে কবে যাবি? আমরা এই গণঅভ্যুত্থানের করবো, ওই এক দফা এক দাবি হাসিনাতে কবে যাবি? এরপরে আমরা রাষ্ট্রকে দিয়ে পুরো সমস্ত আজকে মুদ্রার সঙ্গে, আমরা সাইজের সঙ্গে, আরো হাজারো শহীদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে বসেছি। জনগণ এটা ক্ষমা করবে না। যে সকল দলগুলো এই রাজনীতি এখনো পর্যন্ত বহাল রাখছে, বাংলাদেশের ইতিহাস থেকে তারা বিতাড়িত হবে। সকলে ধন্যবাদ।